আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে 4B এর এটি আমাদের ষষ্ঠ আলোচনা। আমরা এই অধ্যায়ের একেবারেই শেষের দিকে। তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ আবু ইউসুফ সুমন, প্রভাষক গণিত, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। আমাদের গত আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকে দুইটি বৃত্তের সাধারণ জ্যা, আমাদের যদি দুইটি বৃত্তের সমীকরণ জানা থাকে তাহলে তার সাধারণ জ্যাটি কিরূপ হবে এটি আমরা নির্ণয় করব এবং তার কিছু প্রয়োগ দেখব। তার আগে আমরা আমাদের প্রথম পরিচ্ছেদে যেমনটি ছিল যে একটি বৃত্ত ও একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটি একটু রিকল করে নিতে চাই। যেমন আমাদের একটি বৃত্তের সমীকরণ যদি এমন হয় যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, এটি সংক্ষেপে লিখেছি। এফ অফ এক্স ওয়াই একটি ফাংশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি হতে পারে ইকুয়াল টু জিরো। সাপোজ যে বড় বৃত্তটি যদি এটি হয় এবং আমাদের অপর বৃত্তের সমীকরণ যদি জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো হয়, যেমন এই যে ছোট বৃত্তটি, তাহলে তাদের ছেদবিন্দুগামী, অর্থাৎ এই যে দুটি বৃত্ত দুটি বিন্দুতে ছেদ করছে, এটি একটি বিন্দু, এটি একটি বিন্দু, আমরা নাম দিতে পারতাম এবি। তাহলে সেই দুইটি বিন্দুগামী যে বৃত্ত, যেমন এই যে লাল বৃত্তটি যেটি, এই বৃত্তটির সমীকরণ। অথবা এটি যদি হতো যে একটি বৃত্ত এবং একটি সরল রেখা, সরল রেখাটিও একটি বৃত্তকে সাধারণত দুটি বিন্দুতে ছেদ করে, তাহলে সেই দুই ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখানে যেহেতু আমাদের প্রথম সমীকরণটি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো এবং দ্বিতীয় সমীকরণটি জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে আমরা যদি এমন একটি সমীকরণ ফর্ম করি যেখানে এফ অফ এক্স ওয়াই প্লাস কে, কে যে কোনো একটি ধ্রুবক, ইন্টু জি অফ এক্স ওয়াই, তাহলে যেহেতু এফ অফ এক্স ওয়াই জিরো এবং জি অফ এক্স ওয়াই জিরো, তাহলে অবশ্যই এই সমীকরণটি সবসময় এই দুটি সমীকরণ দ্বারা সিদ্ধ হবে, স্যাটিসফাইড হবে। অর্থাৎ এফ অফ এক্স ওয়াই প্লাস কে ইন্টু জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, যে কোনো কে এর মানের জন্য। কে এর আসলে বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন রকম বৃত্ত পাবো, কারণ আমাদের বৃত্ত ছোট বড় অনেক কিছুই হতে পারে, যেহেতু দুইটি বিন্দুগামী অসংখ্য বৃত্ত পাওয়া যেতে পারে। তাহলে আমাদের এই যে সমীকরণ যেটি এফ অফ এক্স ওয়াই প্লাস কে ইন্টু জি অফ এক্স ওয়াই, এটি হচ্ছে আমাদের দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। অথবা যদি একটি সরলরেখা হয়, যেমন আমাদের একটি বৃত্ত যদি এস ইকুয়াল টু জিরো হয় এবং অপর একটি সরলরেখা যদি এল ইকুয়াল টু জিরো হয়, আমরা সংক্ষেপে লিখেছি এখানে, তাহলে তাদের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে এস প্লাস কে ইন্টু এল ইকুয়াল টু জিরো, যেখানে কে হচ্ছে আমাদের যে কোনো একটি ধ্রুবক। অথবা যদি দুটি বৃত্ত এস ওয়ান ইকুয়াল টু জিরো এবং এস টু ইকুয়াল টু জিরো হয়, তাহলে তাদের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণকে আমরা লিখতে পারি এস ওয়ান প্লাস কে ইন্টু এস টু ইকুয়াল টু জিরো, কে হচ্ছে ধ্রুবক। তাহলে আসলে ওই সমীকরণ দুটি লেফট সাইডে যা থাকে, রাইট সাইডকে যদি আমরা জিরো করি, একটি লিখে প্লাস কে ইন্টু অপরটি ইকুয়াল টু জিরো, সেটি হচ্ছে আমাদের সেই ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এটি একটি বিষয় ছিল। মূলত আজকে আমরা আলোচনা করতে চাই দুটি বৃত্তের যে সাধারণ যে তার সমীকরণটি কীরূপ হবে। যেমন আমরা যে দুটি বৃত্তের পরস্পরকে ছেদ করে এমন দুটি বৃত্তের সমীকরণ নিয়েছি, একটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়াল টু জিরো। আসলে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ যেটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু জিরো, সে আকারে আমরা রাখতে চেয়েছি। এবং যেহেতু দুটি বৃত্ত, শুধু আমাদের পার্থক্য হচ্ছে জিএফ এবং সিতে, সেজন্য আমরা একটি নামকরণ করেছি জি1 f1 c1, যে বৃত্তটিকে সংক্ষেপে আমরা s1 ইকুয়াল টু জিরো বলতে পারি, এবং অপরটির যে আমাদের কনস্ট্যান্ট টার্মগুলো জি2 f2 এবং c2 নিয়েছি আমরা, এবং এই বৃত্তের সমীকরণটিকে আমরা সংক্ষেপে s2 ইকুয়াল টু জিরো আকারেও লিখতে পারি। তাহলে এই যে এই দুইটি বৃত্ত, তাদের সাধারণ যে মানে তারা যে দুটি বিন্দুতে ছেদ করলো, সেই দুটি ছেদবিন্দুগামী যে রেখাংশটি, সেটি হচ্ছে আমাদের এই বৃত্তেরও একটি জ্যা হবে, এই বৃত্তেরও একটি জ্যা হবে। আমরা এই যে এবি সরলরেখা যেটি, সেটি নির্ণয় করতে চাই। তাহলে আমাদের যেহেতু যদি আমাদের এর স্থানাঙ্ক যদি x1 y1 হয় এবং বি এর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাহলে এটি আসলে আমাদের এই বিন্দুটি একই সাথে কিন্তু দুটি বৃত্তেরই উপর অবস্থিত, প্রথম বৃত্তের উপর অবস্থিত, দ্বিতীয় বৃত্তের উপর অবস্থিত। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটি আমাদের দুটি বৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করবে। একই রকমভাবে বি বিন্দুর স্থানাঙ্কটি আমাদের দুটি বৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে আমাদের একটি বৃত্ত যেহেতু ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f
f1y প্লাস c1 ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে আমাদের এই যে ax1 y1 বিন্দুটি ওই বৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করবে, অর্থাৎ x এর জায়গায় আমরা x1 লিখতে পারবো, y এর জায়গায় আমরা y1 লিখতে পারবো। তাহলে আমরা পাচ্ছি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g1 x1 প্লাস 2f1 y1 প্লাস c1 ইকুয়ালস টু 0। একই রকমভাবে এই যে ax1 y1 বিন্দুটি আমাদের দ্বিতীয় বৃত্তের উপর অবস্থিত হবে, সুতরাং তার সমীকরণকেও সে স্যাটিসফাই করবে, এবং সেক্ষেত্রে আমরা x এর জায়গায় x1 এবং y এর জায়গায় y1 লিখতে পারবো। সেক্ষেত্রে আমাদের আসলে পার্থক্য ছিল শুধু gf এবং c তে, অর্থাৎ g2 f2 c2। তাহলে আমাদের অপর যে বিন্দুটি অর্থাৎ bx2 y2 সেটিও একই রকমভাবে দুটি বৃত্তকে স্যাটিসফাই করবে, এবং সেক্ষেত্রে আমরা x এর জায়গায় x2 লিখতে পারবো, y এর জায়গায় y2 লিখতে পারবো। এভাবে আমরা চারটি সমীকরণ পেলাম। তাহলে আমাদের যে প্রথম যে দুটি সমীকরণ পেলাম x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g1 x1 প্লাস 2f1 y1 প্লাস c1 ইকুয়ালস টু 0, এবং আরেকটি হচ্ছে যেখানে পার্থক্য শুধু gf এবং c, তো g2 f2 এবং c2। আমরা যদি একটি থেকে একটি বিয়োগ করে দিই তাহলে আমরা x1 স্কোয়ার চলে যাচ্ছে, y1 স্কোয়ার থাকে না আর, তাহলে এখানে 2 ইন্টু g1 মাইনাস g2 ইন্টু x1, একই রকমভাবে 2 প্লাস 2f1 মাইনাস f2 ইন্টু y1 প্লাস c1 মাইনাস c2। তাহলে এটি একটি সমীকরণ আমরা পেলাম প্রথম দুটি সমীকরণ থেকে। একই রকমভাবে তৃতীয় ও চতুর্থ সমীকরণ যেটি অর্থাৎ বি বিন্দু দুটি বৃত্তকে যখন স্যাটিসফাই করবে, সেগুলো একটি থেকে অপরটি বিয়োগ করলে আমরা পাচ্ছি 2g1 মাইনাস g2 ইন্টু x2 প্লাস 2f1 মাইনাস f2 ইন্টু y2 প্লাস c1 মাইনাস c2। অর্থাৎ আমাদের শুধু ওই যে x1 এর জায়গায় x2 আসছে আর y1 এর জায়গায় y2। তাহলে আমাদের যে আমরা দুটি সমীকরণ পেলাম, একটিকে আমরা 5 নামকরণ করেছি, অপরটি 6। এরা অলমোস্ট সেম, শুধু x1 আর x2 এর মধ্যে পার্থক্য। অর্থাৎ যখন এই বিন্দু স্যাটিসফাই করছে তখন আমরা পাচ্ছি 2g1 মাইনাস g2 ইন্টু x1 প্লাস 2f1 মাইনাস f2 ইন্টু y1 প্লাস c1 মাইনাস c2। আর যখন bx2 y2 স্যাটিসফাই করছে তখন x1 এর জায়গায় x2 y2 হবে, আর কোনো পার্থক্য নেই। তাহলে আমরা এই দুটি সমীকরণকে যদি এটি সাধারণ সমীকরণের মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ আমরা যদি এই x1 x2কে আমরা যদি ভেরিয়েবল x দ্বারা ডিনোট করি, প্রকাশ করি, এবং y1 y2কে যদি একটা ভেরিয়েবল y দ্বারা প্রকাশ করি, তাহলে সেই সমীকরণটি হবে এরকম 2 ইন্টু g1 মাইনাস g2 ইন্টু x প্লাস 2f1 মাইনাস f2 ইন্টু y, প্লাস যেটি একটি সরলরেখার সমীকরণ। এবং এই সরলরেখাটি যেহেতু আমাদের এই x1 y1 এবং bx2 y2 উভয় বিন্দুকে স্যাটিসফাই করে, সুতরাং এটি হচ্ছে আমাদের সেই সাধারণ যে, বা সংক্ষেপে আমরা যেভাবে ওই যে s1 ইকুয়ালস টু 0 এবং s2 ইকুয়ালস টু 0 দ্বারা বৃত্তকে প্রকাশ করেছি, তাহলে আসলে s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0 আকারে আমরা বৃত্তের যে সাধারণ যে সেটিকে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের দুইটি বৃত্ত যদি s1 ইকুয়ালস টু 0 এবং s2 ইকুয়ালস টু 0 হয়, তাহলে যে তাদের সাধারণ যে সেটিকে আমরা s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0 বলতে পারি। আসলে খুবই সহজ আকার, আমরা যদি এইভাবে সাংকেতিকভাবে মনে রাখি তাহলেই আসলে মনে রাখাটা সহজ, যে একটি বৃত্তের সমীকরণ s1 ইকুয়ালস টু 0, অপর বৃত্তের সমীকরণ s2 ইকুয়ালস টু 0 হলে আমরা পাচ্ছি সাধারণ যে হচ্ছে s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0। এটির একটি উচ্চতর প্রয়োগ আমরা যদি দেখে নিই, যে আমাদের বইগুলোতে এরকম একটি প্রবলেম আছে, ঢাকা বোর্ডে 14তে এসেছে, কুমিল্লা বোর্ডে 16, বিভিন্ন বোর্ডে এসেছে আসলে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ দুইটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। যে এখন এই বৃত্ত দুটি সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করতে হবে। আমাদের কাছে আসলে সরাসরি সাধারণ যে চাওয়া হয় নাই, সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ চাওয়া হয়েছে। তাহলে সাধারণ যে তো আমাদের লাগবেই, তারপরও আরও কিছু স্টেপ এখানে আছে। তাহলে প্রথমে আমরা আসলে বৃত্তের সাধারণ যেটি নির্ণয় করে নিব। যেহেতু আমাদের বৃত্তের সমীকরণ দুটি দেওয়া আছে, তাহলে আমরা সাধারণ যে জানি একটি থেকে একটি বিয়োগ করলে আমরা সাধারণ যেটি পাবো। তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ করে আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে যাচ্ছে 2x। আমরা যদি 2 নং থেকে 1 নং বিয়োগ করি তাহলে পাচ্ছি 4x থেকে 2x গেলে 2x, 3y চলে যায়, তাহলে 2 থেকে 1 গেলে 1, তাহলে 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটি হচ্ছে আমাদের এই যে সাধারণ যেটি তার সমীকরণ। তাহলে বৃত্তদের সাধারণ যে সমীকরণ আমরা পেলাম 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এই শুধু এইটুকু দিয়েও আসলে একটা প্রবলেম হতে পারে, এবং সেটা হয়তো কতে আসতে পারে, অথবা আমাদের যে এমসিকিউতে ইচ্ছে করলে দেওয়া যায়, দুটি বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে তার সাধারণ যে আমরা এভাবে নির্ণয় করতে পারি। অর্থাৎ শুধু যে
2gx 2fy প্লাস সি ওই অংশটুকু বিয়োগ করলেই হয়ে যায় আসলে। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে সাধারণ যে যেটি আমরা বের করে নিলাম সেটি যেই বৃত্তের ব্যাস, এই যে এখানে আমি গাঢ় লাল কালি দিয়ে চিহ্নিত করেছি যে আমাদের এই বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করতে চাই। এই বৃত্তটির ব্যাস হচ্ছে আমাদের একটু আগে আমরা যেটি নির্ণয় করলাম 2x + 1 = 0। তাহলে 2x + 1 = 0 যেহেতু এই বৃত্তের ব্যাস, সুতরাং এই বৃত্তের কেন্দ্রটি আসলে ওই 2x + 1 যে রেখা তার উপর অবস্থিত হবে। বা আমরা যদি একটু অন্যভাবে বলি যে আমাদের এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, যে নির্ণেয় বৃত্ত যেটি যে বৃত্তটি আমরা নির্ণয় করতে চাই তার কেন্দ্রের স্থানাঙ্কটি আসলে আমাদের ওই ব্যাসের সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে এখন যে আমাদের যে এক নং বৃত্ত এবং যে 3 নং রেখা যেটি আমাদের যে একটি আমরা এখানে দুভাবে চিন্তা করতে পারতাম যে একটি হচ্ছে দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, অথবা আমরা এখানে যেটি পাচ্ছি যে আমাদের 1 নং বৃত্ত এবং ওই যে আমাদের রেখা যেটি যেটি তার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে আমরা একটু আগে প্রমাণ করে নিয়েছি s1 + k * s2 অথবা s1 + k * l যেটি সেটি পাচ্ছি আমরা। তাহলে আমরা এখানে প্রথম বৃত্ত x² + y² + 2x + 3y + 1 = 0 প্লাস k, যেখানে k একটি ধ্রুবক, ইন্টু আমাদের যে রেখার সমীকরণ যেটি 2x + 1 = 0, তাহলে kl = 0 এভাবে আমরা পাই। বা আমরা যদি একটু গুছিয়ে বৃত্তের সাধারণ আকার যেটি x² + y² + 2gx, তাহলে এখানে 2x ছিল আর এখানে 2kx ছিল, আমরা যদি 2 কমন নিই তাহলে k + 1 * x প্লাস 2fy, আমাদের এখানে 3y আছে, তাহলে আমরা যদি 2fy আকারে লিখি 2 × 3/2 লিখতে পারি, তাহলে f এর মানটি আমরা পেয়ে যাব সরাসরি 3/2, প্লাস এখানে কনস্ট্যান্ট k আছে আর ওখানে 1 আছে, তাহলে k + 1। তাহলে এটিকে আমরা, এটি যেহেতু বৃত্তের সাধারণ সমীকরণ, এটিকে আমরা ওভাবে গুছিয়ে লিখেছি, তাহলে তার কেন্দ্র হবে -g - f, অর্থাৎ 2gx, g হচ্ছে আমাদের k + 1, তাহলে -g মানে -k - 1 হচ্ছে তার কেন্দ্র, এবং f হচ্ছে আমাদের 3/2, সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -3/2। তাহলে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম -k - 1 -3/2। এটি হচ্ছে আমরা যে বৃত্তটি নির্ণয় করতে চাই, আমাদের যে কাঙ্ক্ষিত যে বৃত্ত, নির্ণেয় বৃত্ত যেটি, তার কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে সেটি অবশ্যই আমাদের ওই যে যে ব্যাস যেটি আমাদের ওই দুই বৃত্তের যেটি ছিল 2x + 1 সে = 0, সেই সমীকরণকে অবশ্যই স্যাটিসফাই করবে। তাহলে আমাদের এই যে -k - 1 -3/2 যে কেন্দ্রটি, সেটি যেহেতু 2x + 1 = 0 রেখার উপর অবস্থিত, তাহলে অবশ্যই তার সমীকরণকে সিদ্ধ করবে। সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2 × x, x এর জায়গায় আমরা বসাবো কেন্দ্রের x স্থানাঙ্ক, অর্থাৎ -k - 1 + 1 = 0, তাহলে পাচ্ছি -2k - 2 + 1 অর্থাৎ -1 = 0, বা পাচ্ছি 2k = -1 বা k = -1। তাহলে আমরা ধ্রুবকের মানটি k এর মানটি পেয়ে গেলাম। তাহলে সেই k এর মানটি যদি আমরা আমাদের যে নির্ণয় বৃত্তের সমীকরণ যেটি, 4 নং সমীকরণ যেটি ছিল, সেটার মধ্যে বসিয়ে নিই, x² + y² + 2 × k + 1 x ছিল আমাদের, তাহলে k এর মান এখন -1/2, এবং ছিল আমাদের 3y প্লাস আমাদের k + 1 ছিল c এর মান, তাহলে k এর মান হচ্ছে -1/2। তাহলে আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে পাচ্ছি 2x² + 2y² প্লাস 2x প্লাস এখানে 6y পাচ্ছি, আর এখানে 1/2 × 2 মানে 1 = 0। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তাহলে আমরা কি করলাম, যে আমাদের দুটি বৃত্তের সমীকরণ দেওয়া ছিল, সেই দুইটি বৃত্তের যে সাধারণ সেটি যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে ওই দুইটি বৃত্তের সাধারণ এর সমীকরণ নির্ণয় করে নিলাম, s1 - s2 = 0। একটি বৃত্ত থেকে আরেকটি বৃত্তের লেফট হ্যান্ড সাইড বিয়োগ করে আমরা পেলাম 2x + 1 = 0। তাহলে আমরা বৃত্তের সাধারণ যেটি পেয়ে গেলাম। এখন আমাদের এমন বৃত্ত নির্ণয় করতে হবে যেটি এই যার ব্যাস, তো এই যদি ব্যাস হতে হয় তাহলে আসলে সে তাকে ওই যে নির্ণেয় বৃত্ত সেটিকে এই দুটি সাধারণ বিন্দু দিয়ে যেতে হবে, বা আমরা বলতে পারি যে এই রেখা এবং যে কোনো একটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে তাকে যেতে হবে। যেহেতু রেখার ক্যালকুলেশনটি সহজ, আমরা রেখার ক্যালকুলেশনটি নিয়েছি, যে কোনো একটি বৃত্ত এবং ওই যে সাধারণ এর ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, অর্থাৎ আমাদের s1 + kl = 0 যেই সমীকরণটি আমরা আজকে দেখে নিয়েছি সেটি। তাহলে আমাদের প্রথম বৃত্তের সমীকরণ প্লাস k * এই রেখার সমীকরণ, যেটি আমরা 2x + 1
ইকুয়াস টু জিরো পেয়েছি, সেটি ইকুয়াস টু জিরো হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্ত। সেখানে একটি অজানা রাশি থাকে যেটি হচ্ছে কে, সেটি নির্ণয় করার জন্য আমরা যেটি করেছি যে আমাদের এই যে নির্ণয় বৃত্ত যেটি তার কেন্দ্র যেহেতু এই ব্যাসের উপর অবস্থিত হবে, তাহলে সেটি এই ব্যাসের সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ 2x+1 = 0কে সিদ্ধ করবে। সেখান থেকে আমরা কে এর মানটি বের করে নিয়েছি এবং ফাইনালি কে এর মানটি আমরা আমাদের যে ওই যে s1 + kl = 0 সমীকরণে কে এর মানটি বসিয়ে নিয়েছি এবং আমাদের সেই নির্ণয় বৃত্তটি আমরা নির্ণয় করেছি। এগুলো অতীতে এসেছে এবং আসলে ফরেস্টের প্রবলেম আসার মতো প্রবলেম, এগুলো আমরা নিজেরা ট্রাই করতে পারি। এখানে আরেকটি প্রবলেম আপনারা বাসায় ট্রাই করবেন, আমাদের বইগুলোতে আছে, বরিশাল বোর্ডে 2005-এ এসেছিল। x² + y² + 6x + 2y + 6 = 0 এবং x² + y² + 8x + y + 10 = 0 বৃত্তদের সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ একই রকম, একেবারেই একই রকম, শুধু দুইটি সংখ্যা এদিক সেদিক আছে। তো এটি বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ধন্যবাদ।